হাইকোর্টের নির্দেশে ইছামতির তীরে বুলডোজার, টাকির দুই অবৈধ হোটেল ভাঙতে প্রশাসনের অভিযান। ইছামতির তীরে অবৈধ নির্মাণে বুলডোজার, হাইকোর্টের নির্দেশে টাকির দুই হোটেল ভাঙার কাজ শুরু। বসিরহাটের টাকিতে ইছামতি নদীর তীরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দুটি অবৈধ হোটেলের বিরুদ্ধে অবশেষে শুরু হলো প্রশাসনিক অভিযান। বুধবার সকাল 10টা থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে টাকি পৌর এলাকার সেচ দপ্তরের জমিতে নির্মিত টাকি সিটি গেস্ট হাউস এবং দিশা গেস্ট হাউস ভাঙার কাজ শুরু করে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইছামতি নদীর তীরবর্তী সেচ দপ্তরের জমি দখল করে ওই দুটি হোটেল নির্মাণ করা হয়েছিল। বিষয়টি আদালতের নজরে আসার পর তদন্ত ও শুনানি শেষে হাইকোর্ট অবৈধ নির্মাণ অপসারণের নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী বুধবার সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী, প্রশাসনিক আধিকারিক, সেচ দপ্তরের প্রতিনিধি এবং টাকি পৌরসভার কর্মীদের উপস্থিতিতে বুলডোজার নামিয়ে ভাঙার কাজ শুরু হয়। অভিযানকে ঘিরে গোটা এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ কর্মী। প্রশাসনের পক্ষ থেকে প্রথমে এলাকা ঘিরে ফেলা হয়, তারপর ধাপে ধাপে হোটেল দুটির বিভিন্ন অংশ ভাঙার কাজ শুরু হয়। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে ইছামতি নদীর পাড়ে সরকারি জমি দখল করে এই নির্মাণ হয়েছিল। একাধিকবার অভিযোগ ওঠার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত আদালতের নির্দেশের পর প্রশাসন অবৈধ নির্মাণ ভাঙতে বাধ্য হয়। প্রশাসনের দাবি, সরকারি জমি দখল করে কোনো ধরনের স্থায়ী নির্মাণ বরদাস্ত করা হবে না। আদালতের নির্দেশ মেনেই এই অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও সরকারি জমি দখল বা নদী সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে একই ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হবে। হাইকোর্টের নির্দেশে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানকে ঘিরে টাকি জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নদী সংলগ্ন এলাকায় বেআইনি নির্মাণ রুখতে প্রশাসনের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে স্থানীয় বাসিন্দারা। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা ভেঙে নেবো, জায়গা আপনাদের থাকলে আপনারা নিয়ে নেবেন। সরকারের যদি জায়গা থাকে অবশ্যই নেবেন, কিন্তু আমাদের তো নোটিশ দেওয়ার কথা ছিল। আমরা দুবার করে গিয়েছি, গিয়ে বলে এসছি অফিসে, পৌরসভায় গিয়ে বলে এসছি। কত নম্বর অটোটা? এটা 5 নম্বর ওয়ার্ড। আপনাদের কি নোটিশ দেওয়া হয়েছিল? হ্যাঁ, নোটিশ দিয়েছিল, আমরা গিয়েছি, গিয়ে দুবার করে জানিয়ে এসছি যে যদি ভাঙা হয় অন্য কলেজ থেকে আপনার ওই ইকো পার্ক পর্যন্ত, তাহলে যে এক ধাপ দিয়ে ভাঙবে তো সেটা মাঝখান দিয়ে ভাঙছে কেন? তাহলে আমাদেরকে জানাবে, তো জানিয়ে তারপর তো ভাঙবে। আর আগে একবারই দিয়েছি, এর মধ্যে কোনো কিছু জানাইনি। জানি না, নামে টামে ওসব শুনছি তো, নানান লোকের নানান রকম। এখানকার বড় বড় নেতারা গোতারা আছেন, তাদের নামই নাকি সব। সেই নেতাদের মধ্যে কারো কোনো নাম উঠে এসেছে এমন আছে? যেমন ধরুন নেন শাহানুর, আচ্ছা, তারপরে ফারুক গাজী, তারপরে আছে অনেক নেতা গোতার নাম আছে সব। এইসব আমরা আমি সজল ঘোষের, হ্যাঁ এরকম হয়তো হতে পারে, কিন্তু আমরা কানে শোনা, আমরা এছাড়া আর কিছু জানি না। কানে দেখুন, কার বিল্ডিং সেটা বড় কথা না। আমরা যে বিল্ডিংগুলো কোর্ট অর্ডার দিয়েছে ডিমোলিশনের জন্য সেইগুলোই ভাঙছি। এই মুহূর্তে কোর্টের অর্ডার আছে এই সিটি গেস্ট হাউসকে ডিমোলিশন করার জন্য। এই মুহূর্তে আরও আছে, আমরা ধীরে ধীরে প্রকাশ করব। আপাতত এইটুকু। আজকে আপাতত সময় সুযোগ বুঝে একটা হচ্ছে, পরবর্তীতে আপনারা আরও দেখতে পাবেন। সেটা তো এটা সম্পূর্ণ অফিসিয়াল ব্যাপার, এর বেশি আমি কিছু বলতে পারি না, কারণ সার্ভিস কন্ডাক্ট রুল অনুযায়ী আমার যতটুকু প্রকাশ করার করেছি। বাকিটা অফিস থেকে, হ্যাঁ কোর্টের বাকিটা অফিস থেকে জেনে নেন।